আসসালামু আলাইকুম। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে এমন একটি মজার খাবার তৈরি করে দেখাবো যা কিনা বিকেলের নাস্তায় আপনারা খেতে পারবেন, আবার চাইলে বাদ দিয়েও খেতে পারবেন। এই খাবারটা আমি মাছ দিয়ে বানিয়ে দেখাবো। যে বাচ্চারা মাছ খেতে চায় না তারাও কিন্তু খুব মজা করে খেয়ে ফেলবে। এতটাই মজার এই নাস্তার রেসিপিটা। কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি মাছের পিসগুলো দিয়ে দিব। মাছের পিসগুলো আমি আগেই ভালো করে লেবু আর লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি রুই মাছ নিয়েছি ৩ পিস। আপনারা রুই মাছের পরিবর্তে যেকোনো মাছ দিয়ে এটা বানিয়ে নিতে পারবেন। এখানে আমি মিডিয়াম সাইজের ২ টা আলু এভাবে কেটে নিয়েছি। লবণ দিয়ে দিব স্বাদমতো। আর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ। হলুদ দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাছ আর আলুটাকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত খুব ভালো করে জাল করে নিব। এখন বাজারে নিত্যদিনের দ্রব্যপণ্যের দাম কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। সবাই কিন্তু সংসারের খরচ কমাতে একদম হিমশিম খেয়ে ওঠে। আমরা গৃহিণীরা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলে কিন্তু সংসারের অনেকটা খরচ কমিয়ে নিতে পারি। এখানে ছোট সাইজের ৩ পিস মাছ নিয়েছি। তার সাথে ২ টা আলু দিয়ে আমি পরিবারের সবার জন্য মাছের কাবাবগুলো বানিয়ে নিব। এরই মাঝে কিন্তু মাছ আর আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব, আলুগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে তারপর আমি মাছের কাঁটাটা বেছে নিব। এরই মাঝে মাছ খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি খুব সুন্দর করে মাছ থেকে কাঁটাটা আলাদা করে ফেলে দিব। আর মাছের কাঁটাগুলো কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে। তা না হলে কিন্তু বাচ্চারা খাওয়ার সময় মুখে লেগে যেতে পারে বা বড়দেরও আটকে যেতে পারে। মাছের কাঁটা বেছে নেওয়ার পর এখন আমি মাছের সাথে এড করে দিব ধনিয়া পাতা ১ টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো, আর এখানে ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি। জাল আপনারা যেমন খেতে চান সেই অনুযায়ী দিয়ে দিবেন কাঁচামরিচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ, গরম মসলার গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ। আর এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দিব ২ টা ব্রেড। ব্রেডটাকে এরকম ছোট, ছোট করে আমি দিয়ে দিব। ব্রেডের পরিবর্তে আপনারা চাইলে এখানে বেসনও দিয়ে দিতে পারেন। আদা রসুন বাটা দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ। একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের আমি কুসুমটা দিয়ে দিব প্রথমে। আর যদি পরবর্তীতে দরকার হয় সাদা অংশটা দিব। এখন আলুগুলো আমি মথে একসাথে সবকিছু ভালো করে মেখে নিব যেন কাবাবের শেপ দেওয়া যায় এইভাবে করে মেখে নিব। মেখে নেওয়ার পর সবকিছু এরকম হয়েছে যেন কাবাবের শেপ দেওয়া যায় এইভাবে মেখে নিতে হবে। আমার কাবাব বানানোর জন্য মিক্সচার কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। কাবাবগুলো বানিয়ে নেওয়ার আগে হাতের মাঝে যদি একটু তেল মেখে নেন তাহলে কিন্তু কাবাবের উপরের শেপটা একদম মসৃণ হবে। কাবাবগুলো ভাজার জন্য আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি ডুবো তেলে ভাজবো না, অল্প করে, সেজন্যই তেলটা দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আমি কাবাবগুলো বানিয়ে নেওয়ার আগে হাতে একটু তেল মেখে নিয়েছি। এজন্য কাবাবের উপরটা একদম মসৃণ হয়েছে। আমি এই শেপে মাছের কাবাবগুলো বানিয়ে নিলাম। আপনারা চাইলে চ্যাপ্টা করেও বানিয়ে নিতে পারেন। সবগুলো দেওয়ার পর যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন আমি কাবাবগুলো উল্টিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে কাবাবগুলো ভাজতে হবে। খুব বেশি নাড়াচাড়া করে উল্টানো যাবে না। এক সাইড যখন এরকম ভাজা হয়ে যাবে তারপর উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলো চারপাশে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মাছ আর আলু দিয়ে এভাবে যদি আপনি মাছের কাবাব বানিয়ে নেন তাহলে বড়রা তো পছন্দ করে খাবে, বাচ্চারাও খেয়ে নিবে। আর বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা মাছ দিয়ে বানানো। খেতে কিন্তু অনেক বেশি মজার। গরম, গরম ভাতের সাথে এরকম কাবাব হলে আর কিছুরই দরকার হয় না। এরই মাঝে আমার কাবাবগুলো কিছু ভাজা হয়ে গিয়েছে। যেই কাবাবগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেই কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজা কাবাবগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো একইভাবে ভেজে নিব। সবগুলো কাবাব আমার খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর একটা কাবাবও কিন্তু ভেঙে যায়নি। আর এই কাবাবগুলো খেতে কিন্তু অনেকটা মাংসের কাবাবের মতোই, উপরটা ক্রিস্পি আর ভিতর দিয়ে অনেক বেশি মজার। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আজকের এই কাবাবের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।